আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে মিয়ানমারের বা রাখাইন যে করিডোর দেওয়া হচ্ছে, সেই করিডোর নিয়ে কিন্তু ইতিমধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে এবং জনগণও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর বেশ ক্ষিপ্ততা দেখাচ্ছেন। ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি, বিভিন্ন অ্যাক্টিভিস্টদের বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছি। তো সব মিলিয়ে এখানে যে বিষয়টি দাঁড়িয়েছে যে জনগণের মতামতের বাইরে গিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটি করতে পারে না। আবার অনেকেই আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক যে বৈধতা রয়েছে, সেই বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা শুরু করেছেন। যেহেতু সাংবিধানিকভাবে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা অর্জন করতে পারেনি বা তাদের সেই এখতিয়ার রয়েছে কিনা দেশের অভ্যন্তরীণ স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো বিষয় অন্য একটি রাষ্ট্রের কাছে হস্তান্তর করে দেয়ার, এ বিষয়ে নানান জটিলতার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উপদেষ্টা বলেছেন স্টেক হোল্ডারদের সাথে কথা বলবেন, তাও রাজনৈতিক। আসলে রাজনৈতিক স্টেক হোল্ডারদের সাথে কথা বলে এখানে কি ফায়দা? দেশের জনগণ, দেশের মালিক, দেশের জনগণের সাথে কথা বলতে হবে। তবে এই বিষয়টি আসলে মুখ্য নয়। মুখ্য যে বিষয়টি হচ্ছে স্টারলিংক নিয়ে, কিন্তু স্টারলিংক যে ইন্টারনেট নেটওয়ার্ক রয়েছে, সেটি নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা সমালোচনা আমরা শুনতে পাচ্ছি। এবং স্টারলিংক কেন দ্রুত প্রকৃতপক্ষে বাংলাদেশে নিয়ে আসা হলো? একদিনের মধ্যে চুক্তি সই করে দ্বিতীয় দিন বাংলাদেশে স্টারলিংক নেটওয়ার্ক দিয়ে দেওয়া হচ্ছে। আবার স্টারলিংক নেটওয়ার্ক যদি বাংলাদেশের মিল ইন্ডাস্ট্রি এইসবের জন্য ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে সেটি কেন উখিয়া, চট্টগ্রামের পার্বত্য অঞ্চল, উপকূলীয় অঞ্চলে কেন এর সার্ভার সেট করতে হবে বা এর স্যাটেলাইট বিষয়ক যে বিষয়বস্তু রয়েছে, রাউটার যেগুলো রয়েছে সেগুলো সেট করতে হবে। এটির সেন্ট্রাল হতে হবে বিভিন্ন বিভাগীয় শহরের প্রধান জায়গায়। যেমন ধরুন ঢাকা, চট্টগ্রামের সেন্টার, ঢাকার সেন্টার, সিলেটের সেন্টার, রাজশাহীর সেন্টার, অর্থাৎ বিভাগীয় শহরগুলোর সেন্টারে। কিন্তু এটি না হয়ে মেইন সার্ভার স্টেশন কিংবা এর যে একটি পয়েন্ট, সেই পয়েন্টটি কেন উখিয়া কিংবা পার্বত্য অঞ্চল এইসব জায়গায় স্থাপন করা হচ্ছে? এখন অনেকেই বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করছেন। আমরা জানি যে একটি করিডোর দেওয়া হয়েছে, মানবিক করিডোর হিসাবে দেওয়া হচ্ছে এবং সেই করিডোরে প্রকৃতপক্ষে আসলে কারা কাজ করবে? সেই করিডোরে কাজ করবে মূলত মার্কিনিরা এবং মার্কিনিরা অতি দ্রুত যে তথ্য উপাত্ত থেকে বিভিন্ন বিষয় জানতে পারলাম সামাজিক সূত্র থেকে, সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রগুলো থেকে। সেখানে দেখা যাচ্ছে যে এই মার্কিনিরা একটি ঘাঁটি করবে, একটি বেস করবে এবং সেই বেস থেকে তারা অপারেট করবে বিভিন্ন বিষয়ে। এখানে মূলত আসলে কি মূল যে বিষয়টি হচ্ছে সেটি আমরা সবাই জানি, বহু আগে থেকেই চলে আসছে যে এই দক্ষিণ এশিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য, চীনকে নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকা একটি বেস করতে যাচ্ছে, একটি নৌঘাঁটি, বিমান ঘাঁটি করতে যাচ্ছে এবং বঙ্গোপসাগর বা আমাদের এই যে উপকূল রয়েছে, এই উপকূলটি খুবই উপযুক্ত একটি জায়গা সেই বিষয়টি করার জন্য এবং এখান থেকে কিন্তু নিয়ন্ত্রণ করা খুবই স্বাভাবিক হয়। তো সেই হিসাবে আ মার্কিনীদের যে উন্নত প্রযুক্তিগুলো রয়েছে, সেই উন্নত প্রযুক্তি বিশেষ করে তাদের ড্রোন সহ অন্যান্য বিষয়গুলো, সেগুলো আসলে টেস্ট-মেস্ট করার প্রয়োজন পড়ে অনেক সময়। আবার ব্যবহারেরও প্রয়োজন পড়ে বিভিন্ন কারণে। তো এই যে তারা এখানে বেস ক্যাম্প যদি করে, তাহলে তাদের তো যোগাযোগ ব্যবস্থা উন্নত প্রয়োজন। হাই স্পিড ইন্টারনেট প্রয়োজন। অন্যথায় তো আসলে তারা বাংলাদেশের এই যে কচ্ছপ গতির ইন্টারনেট, সেই ইন্টারনেট দিয়ে তো আসলে কাজ করতে পারবে না। তো অনেকেই এটি ধারণা করছেন যে আসলে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য বা তাদের সুবিধার জন্যই কিন্তু তারা Starlink নিয়ে এসেছে এবং এই চুক্তিটি আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারই সাহায্য করছেন, আমাদের প্রধান উপদেষ্টাই সাহায্য করছেন, আমাদের আইসিটি ডিভিশন সাহায্য করছে। যেহেতু এখানে জনগণের মতামত ছাড়া করিডোর দিয়ে দেওয়া হয়েছে স্বাধীন এবং সার্বভৌম আ রাষ্ট্রের মধ্যে, জনগণকে জিজ্ঞাসা করা হয়নি। সেই হিসাবে এখানে আসলে এই Starlink এর একটি ইন্টারনেট নিয়ে আসা দ্রুত সময়ের মধ্যে এটি আসলে কোনো বিষয় নয় বর্তমান সময়ে। তবে এই যে এই Starlink মূলত হাই স্পিড ইন্টারনেট হওয়ার কারণে মার্কিনিরা তাদের যে সকল কর্মকাণ্ড রয়েছে, ড্রোন থেকে শুরু করে বিভিন্ন আনুষঙ্গিক বিষয় এবং তাদের যোগাযোগ প্রযুক্তি যেটাই রয়েছে, এটাতে খুব বেশি পরিমাণে ইন্টারনেটের প্রয়োজন হয়। যার ফলশ্রুতিতে এই যে প্রশ্নগুলো উঠে এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে কেন চট্টগ্রামের উখিয়া-টুখিয়াতে এইসব স্থাপন করা হলো। মূলত এই বিষয়গুলোর জন্যই কিন্তু এই জায়গাগুলোতে এইসব স্থাপন করা হয়েছে। অর্থাৎ তাদের যে বেস হবে, তাদের যে অপারেটিং সিস্টেম হবে, সেই অপারেটিং সিস্টেমটা যেন হাই স্পিডে থাকে। এর বাইরে আসলে এখন পর্যন্ত কোনো কারণ খুঁজে বের করা যায়নি বা কোনো তথ্য উপাত্ত পাইনি।
যাচাই বাছাই করে মূলত এগুলোই পেয়েছি এবং এগুলোই জানালাম। এর জন্যই আসলে দ্রুত সময়ের ভিতরে Starlink বাংলাদেশে প্রবেশ করেছে এবং Starlink এইসব জায়গায় স্থাপন করা হয়েছে।